বঙ্গোপসাগরে চিংড়িসহ ১০০-র বেশি প্রজাতির মাছের মজুদ এখন উচ্চ ঝুঁকিতে। মাঝারি ঝুঁকিতে আছে ৩ প্রকারের, আর এক প্রজাতির আছে কম ঝুঁকিতে। সরকারের সবশেষ জরিপ প্রতিবেদনে এসেছে এমন তথ্য। এমন বাস্তবতায় নিয়ন্ত্রিত আহরণ আর মাছের জীবনচক্র স্বাভাবিক রাখার তাগিদ গবেষকদের। ফখরুল ইসলামের রিপোর্ট। নানা প্রজাতির মাছের আধার বঙ্গোপসাগর, যেখানে মজুদ জানতে ২০১৬ থেকে ২০ সাল পর্যন্ত জরিপ চালায় সরকার, যার সারসংক্ষেপ প্রকাশ করা হয় গেল বছর। এই গবেষণার আওতায় ১১২ ধরনের মাছকে জাত অনুযায়ী আলাদা করা হয় ৬ ভাগে। স্বস্তির বিষয়, মোটামুটি মজুদ ভালো আছে চান্দা মাছের, তবে দুরবস্থা ইলিশেট, লইট্টা আর পোয়া মাছের। উদ্বেগের বিষয়, মজুদ তলানিতে ঠেকেছে চিংড়ি এবং বাকি সব মাছের, অর্থাৎ শতাধিক প্রজাতির মাছের মজুদই আছে হুমকিতে। ওখানে যেগুলো মাছগুলো থেকে যাবে সেই মাছগুলোই তো আবার মা মাছ হয়ে তারাই তো আবার বাচ্চা দিবে, পরবর্তী বছর আবার মাছের স্টক বাড়বে। কিন্তু আমি যদি বেশি করে আমার যে পরিমাণে ধরার কথা তার থেকে বেশি পরিমাণে ধরে ফেলি, তাহলে আর এই মাছগুলো আর পরবর্তীতে সেই পোনা দেওয়ার সুযোগ পায় না। তথ্য বলছে, সম্প্রতি মাছের পরিমাণ কমেছে। গেল বছর প্রকাশিত রিপোর্টে যার স্পষ্ট ইঙ্গিত ছিল। গবেষকদের মতে, জলবায়ু পরিবর্তন, দূষণের কারণে অক্সিজেন কমা আর কাসিম হ্রাস সহ নানা কারণে বেড়েছে খাবার অযোগ্য জেলিফিশ, যারা ছোট মাছ খায়। ফলে ছোট মাছ খাবার হিসেবে না পেয়ে সরে পড়ছে বড় মাছ। খাদ্য শৃঙ্খলগুলো ভেঙে যাচ্ছে, যার ফলে আপনার এখানে অপরিকল্পিতভাবে আমাদের বা এই নগরায়ন, দূষণ, এই যে মাছের কমে যাওয়া, এই সব কিছু আসলে এক সূত্রে গাঁথা। একটার উপরে যখন কোনো প্রভাব পড়ে তখন অন্যগুলোর উপরেও প্রভাব পড়ে। জেলিফিশের কারণে আমাদের এই ক্যাচিংটা কমছে। সামনে যে সিজনটা রয়েছে সেই সিজন পরবর্তী সময়গুলির উপর নির্ভর করবে যে আসলে কি জেলিফিশের কারণে কমছে নাকি সামগ্রিকভাবে মাছের প্রজননটা কমে গেছে। মজুদের উপর ভিত্তি করেই সাগরে মাছ ধরার নিয়ম। গেল বছরের ফেব্রুয়ারি থেকে বন্ধ রয়েছে মাঠ পর্যায়ের গবেষণা কার্যক্রম, কেননা এ কাজের একমাত্র নৌযান মিন সন্ধানের কিছু যন্ত্রাংশ নষ্ট। এছাড়াও রয়েছে জনবল নিয়োগের পরও পদায়ন সংকট। ফলে সাগরের বর্তমান অবস্থার তথ্য যুক্ত হবে না আগামীর গবেষণায়। এই যন্ত্রগুলো যেখানে বানায় ওখান থেকে আমাদের কালেকশন করে তারপরে ডকিংয়ে তোলার কথা। তাই আমরা মোটামুটি এগুলা শেষ করছি। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে আমরা 5 জনকে নিয়োগ দিতে পেরেছি। আশা করি অতি শীঘ্রই আমাদের জনবলের সংকট হয়তো কেটে যাবে। সাগরে মাছের মজুদ নির্ণয় ও আহরণ নীতি অনুসরণ জরুরি। এই জন্য গবেষণা হতে হবে নিয়মিত, তাগিদ বিশেষজ্ঞদের। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।